আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগে নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে অলরেডি অনেকগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এক নজরে দেখতে পারেন। তো বন্ধুরা, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ প্রশাসন অধিশাখা, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2023। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদ, সেই পদটির নাম হচ্ছে ক্যাশ সরকার নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। বাণিজ্য বিভাগ থেকে আপনারা যদি এইচএসসি পাস করেন তাহলেই কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। আপনারা যদি এসএসসি পাস করেন তাহলেই কিন্তু আপনারা এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। তো যে সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না, সেই জেলাগুলোর নাম এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নাটোর, বগুড়া, দিনাজপুর, যশোর ও বরিশাল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধু, এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে হলে কী ধরনের বয়সসীমা দরকার হবে, টোটাল বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে 1 ফেব্রুয়ারি 2023 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর করা হয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না, এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী সেতু বিভাগের ওয়েবসাইট, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেতু বিভাগের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করে ই রিক্রুটমেন্ট মেনু, অথবা এখানে দেখতে পাচ্ছেন আরও একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এর মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি 2023 তারিখ সকাল 9টা থেকে 4 মার্চ 2023 তারিখ বিকাল 4 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে কিভাবে আপনারা টাকাটা পে করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে আবেদন করতে হলে সর্বমোট 110 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো সেটাও কিন্তু বিকাশের মাধ্যমে। তো বিকাশের মাধ্যমে কিভাবে পেটা করবেন সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আপনারা এই ভিডিওটা পজ করে দেখে নেবেন এই প্রক্রিয়াটি। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।